আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এক গ্রামে একজন হিন্দু লোক বাস করত। তার একটি মেয়ে ছিল। সে তার মেয়েকে সবসময় বলতো যে সব জিনিস মানুষের হাতে, মানুষ যা চায় সে তাই করতে পারে। কারণ সে হিন্দু লোকটি কোনো খোদাকে বিশ্বাস করত না। সে তার মেয়েকে সবসময় বলতো যে এই দুনিয়া একা একাই সৃষ্টি হয়েছে। তখন তার মেয়ে তাকে প্রশ্ন করত, তাহলে আমরা কিভাবে এলাম পৃথিবীতে? কেউ তো আমাদের সৃষ্টি করেছে। কিন্তু সে হিন্দু লোক তার মেয়েকে সবসময় বলতো, না, আমরা একা একাই সৃষ্টি হয়েছি। আমাদের কোনো খোদা নেই, আমাদের কোনো মালিক নেই। আমাদের মা বাবা আমাদেরকে এই দুনিয়ায় নিয়ে এসেছেন, অর্থাৎ মানুষই মানুষকে পৃথিবীতে এনেছে। হিন্দু লোকটি তার মেয়ের সাথে সাথে সবাইকে এই কথা বলতো যে মানুষই মানুষকে সৃষ্টি করেছে, আর মানুষ চাইলে যা ইচ্ছা তাই করতে পারে। লোকটি তার মেয়েকে জঙ্গলে খড়ি কাটার কাজ শিখিয়েছিল। মেয়েটি একদিন জঙ্গলে একা একা খড়ি কাটতে গিয়েছিল এবং তখন তার মনে হয়েছিল যে এর বাহিরেও যে দুনিয়া আছে সে তা ঘুরে দেখবে। মেয়েটি দেখল জঙ্গল পার হয়ে একটি বস্তি আছে এবং সেটি অনেক বেশি আলোকিত। মেয়েটি আগ্রহ ভরে সেই বস্তিতে চলে গেল। মেয়েটি যখন বস্তিতে গেল তখন মাগরিবের সময় হয়েছিল। মেয়েটি দেখল বস্তিতে সবাই অনেক বেশি খুশি এবং সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। সবাই দোয়া শেষ করে খাবার খেতে শুরু করল। এক মহিলা যখন মেয়েটিকে দেখল তখন সে মেয়েটিকে ডেকে বলল, মা, এদিকে আসো, তুমিও আমাদের সাথে ইফতার করো। মেয়েটি ইফতারের মানে বুঝল না, কিন্তু তার অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে তাদের সাথে খেতে বসেছিল। যখন খাওয়া শেষ হলো তারা সবাই একজন লোকের পেছনে নামাজ আদায় করতে লাগল। মেয়েটি কিছুই বুঝতে পারছিল না যে তারা কি করছে। সে শুধু অবাক হয়ে তাদের কর্মকাণ্ড দেখছিল। নামাজ শেষ হওয়ার পরে সে মহিলা মেয়েটির কাছে আসলো এবং জিজ্ঞাসা করল, তুমি কে এবং কোথা থেকে এসেছো এখানে? মেয়েটি উত্তর দিল, জঙ্গলের ওপাশে একটি গ্রাম আছে, আমি সেখানেই থাকি। জঙ্গলে এসেছিলাম খড়ি কাটার জন্য, আর এসে দেখলাম আপনাদের বস্তি অনেক বেশি আলোকিত, তাই জানার জন্য আমি এখানে এসে পড়েছি যেখানে কি হচ্ছে। মহিলাটি বলল, তুমি এখানে এসে খুব ভালো করেছ। তুমি জানো এটা কিসের মাস? এটা হচ্ছে আমাদের রমজান মাস। মহিলাটি আরো বলল, রমজানের মাস অনেক বেশি বরকতময় একটি মাস। এই মাসে আমরা সবাই মুসলমানরা রোজা রাখি, মানে আমরা সারাদিন কিছু না খেয়ে আল্লাহ তাআলার ইবাদত করি, আর সন্ধ্যার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। মেয়েটি এসব কথা শুনে অনেক বেশি খুশি হয়ে গেল। মেয়েটি বলল, যাই হোক, এইসব আমার খুবই ভালো লেগেছে। মহিলাটি বলল, তোমার যখন ইচ্ছা তুমি আমাদের এখানে আসতে পারো। মেয়েটি যখন বাড়িতে এলো তখন তার মনের মধ্যে এক অন্যরকম শান্তি কাজ করতে লাগলো। সে আজকে যা দেখেছে তা সে এর আগে কখনোই দেখেনি। মেয়েটির মা ছিল না, কিন্তু আজকে যে মহিলাটির সাথে মেয়েটি দেখা করেছে তার সাথে দেখা করে মেয়েটির মনে হয়েছে সে যেন তার মায়ের সাথে দেখা করেছে। মেয়েটি এই সব কিছু তার বাবার কাছ থেকে গোপন করেছে, কারণ সে জানে সে যদি তার বাবাকে এইসব কথা বলে তার বাবা তাকে অনেক মারধর করবে। মেয়েটি খড়ি কাটার বাহানায় প্রতিদিন সে বস্তিতে যেতে শুরু করল এবং তাদের সাথে ইফতার করতে লাগলো। পরের দিন যখন মেয়েটি বলতে গেল তখন মহিলাটি মেয়েটিকে বলল, মা, তুমি কি জানো আমরা সাহরি খাই? সাহরি খেতে হয় ফজরের নামাজের আগে। একদিন রাতের বেলা মেয়েটির বাবা বাড়িতে ছিল না। তার কোনোভাবেই বাড়িতে ভালো লাগছিল না। সে ঠিক করল সে এখন বস্তিতে যাবে, আর যখন তার বাবা এসে জিজ্ঞাসা করবে সে কোথায় গিয়েছিল সে বলবে সে জঙ্গলে খড়ি কাটতে গিয়েছিল। মেয়েটি যখন বস্তিতে গেল তখন সে দেখতে পেল একজন বুজুর্গ ব্যক্তি একটি বই পাঠ করছে, আর বাকি সবাই মনোযোগ দিয়ে তা শুনছে। মেয়েটিও শোনার জন্য সেখানে বসে পড়ল। সে ব্যক্তির কথা মেয়েটির এত ভালো লাগছিল যে সে কিছুতেই সেখান থেকে উঠতে চাচ্ছিল না। খুব মনোযোগ দিয়ে সে বুজুর্গ ব্যক্তির কথা শুনতে লাগলো। মেয়েটির হঠাৎ মনে হলো তার বাবা যদি জানতে পারে সে বাড়িতে নেই তখন খুব ঝামেলা করবে। তখন সে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য, আর বুজুর্গ ব্যক্তি তাকে বলল, মা, দাঁড়াও, কে তুমি? কিভাবে এখানে এলে? তখন সে মহিলা উত্তর দিল, বাবা,
এই মেয়েটি আমাদের মেহমান, সে প্রায় আমাদের এখানে এসে ইফতার করে আমাদের সাথে। বুজুর্গ ব্যক্তি তখন মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি এখন কোথায় যাচ্ছ? মেয়েটি বলল, আসলে আমি আমার বাবাকে বলে আসিনি যে আমি এদিকে এসেছি। সে যদি দেখতে পারে যে আমি বাড়িতে নেই, তখন আমাকে অনেক বেশি মারধর করবে। মেয়েটির হঠাৎ মনে হলো যে সে মহিলাটি বলেছিল সাহারি করার কথা, যে ফজরের নামাজের আগে সাহারি করতে হয়। মেয়েটি তখন মনে মনে ভাবল, আজ রাতে তার বাবা ঘুমিয়ে পড়লে সে সেহরিতে সেই বস্তিতে যাবে। যখন মেয়েটির বাবা ঘুমিয়ে পড়ল, তখন সে বস্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যদিও অনেক বেশি রাত এবং জঙ্গল অনেক ঘন, তারপরেও সে কোনো ভয় পেল না। মেয়েটির এটা মনে হচ্ছিল যে কেউ তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং কেউ তাকে হেফাজত করছে। মেয়েটি যখন বস্তিতে গেল, তখন দেখতে পেল সবাই সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জেগে উঠেছে। এটি আরও দেখল বুজুর্গ ব্যক্তিটি আঙিনায় বসে আছে। বুজুর্গ ব্যক্তি তাকে দেখে জিজ্ঞাসা করল, মা, তুমি কি আমাদের সাথে সেহরি করতে এসেছ? আর তুমি কি রোজা রাখবে? মেয়েটি জানত না রোজা কি। সে বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করল, রোজা কি? লোকটি উত্তর দিল, আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রোজা প্রতিটি নারী ও পুরুষের জন্য ফরজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছুই খাই না এবং আমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকি। মেয়েটি বুজুর্গ ব্যক্তির কথা খুব মনোযোগ দিয়ে শুনতে লাগল। তার কথা শুনে মেয়েটির যেন মন ভরে গেল। এমন সময় সেহরির সময় হয়ে গেল। সবাই একসাথে সেহরি করল। সেহরি শেষে বুজুর্গ ব্যক্তিটি মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি কি মুসলমান হতে চাও? মেয়েটি উত্তর দিল, আমি মুসলমান হতে চাই, কারণ এটা ভেবে আমি হয়রান হয়ে যাই যে আমরা কিভাবে সৃষ্টি হলাম, কে আমাদের সৃষ্টি করল। আপনারা যেভাবে ইবাদত করেন এবং যেভাবে খুশি থাকেন, আমারও খুব ইচ্ছা করে আমিও এভাবে আল্লাহর ইবাদত করব। বুজুর্গ ব্যক্তিটি তখন মেয়েটিকে তার সাথে কালিমা পাঠ করালো। মেয়েটি মুসলমান হয়ে গেল এবং সে রোজা রাখার নিয়ত করল। সে ফজরের নামাজ আদায় করল। এই প্রথমবার সে মন থেকে খুব বেশি মানসিক শান্তি অনুভব করতে লাগল। এভাবে সে ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফিরে এলো। তার বাবা তখনও ঘুমাচ্ছিল। মেয়েটির বাবা তখনও জানে না যে তার মেয়ে সারাদিন কি করে। মেয়েটি এভাবে রোজা করতে লাগলো। আর যখন তার বাবা বাড়িতে থাকতো না, তখন সে বলতো গিয়ে কোরআন শরীফ পাঠ করত, নামাজ পড়ত। দুপুরে যখন মেয়েটির বাবা খেতে বসত, তখন সে তার মেয়েকে খেতে ডাকত। আর মেয়েটি তার বাবাকে বলতো, বাবা, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। এভাবে কিছুদিন যাওয়ার পর মেয়েটির বাবা মনে মনে ভাবল তার মেয়েটির কোনো অসুখ করল কিনা, সে কেন দুপুরের খাবার ঠিকমতো খাচ্ছে না। মেয়েটি বলল সে তার বাবার আসার আগেই খেয়ে নেয়। কিন্তু লোকটি জিজ্ঞাসা করল, কই, আগে তো কখনো এমন করনি। আগে তো আমরা দুজন সবসময় একসাথে খেতাম, তুমি তো কখনো আমাকে ছাড়া খাবার খেতে না। মেয়েটি গোপনে সেহরি কত আর দিনের বেলা সে রোজা রাখত। তার বাবাকে সে কিছুই বুঝতে দিত না। আর যখন তার বাবা বাসায় থাকত না, তখন সে দিনের বেলা পবিত্র কোরআন শরীফ পাঠ করত। একদিন যখন মেয়েটির বাবা বাসায় ছিল না, তখন সে বস্তিতে যাচ্ছিল। আর সে সময় তার বাবার একজন হিন্দু বন্ধু মেয়েটিকে যেতে দেখল এবং সে তার বন্ধুকে এসে সবকিছু বলে দিল যে, তোমার মেয়েকে আমি জঙ্গলের ওপাশে মুসলমানের বস্তিতে যেতে দেখেছি এবং সেখানে গিয়ে তাদের সাথে নামাজ পড়তে এবং কোরআন শরীফ পাঠ করতে দেখেছি। লোকটি খুব রেগে গিয়ে বাড়িতে আসলো। বাড়িতে এসে যখন দেখল তার মেয়ে বাড়িতে আছে, তখন সে তার মেয়েটিকে বলল যে, যাও, আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। মেয়েটি শরবত বানিয়ে নিয়ে আসলো। সে মেয়েটির হাত টেনে ধরল আর বলল, আমার সামনে এই শরবত এখনই পান করো। যেহেতু মেয়েটি রোজা আছে, তাই সে শরবত পান করতে অস্বীকার করল। লোকটি তখন মেয়েটিকে অনেক মারধর করল আর বলল, আমার আড়ালে তুমি মুসলমানের বস্তিতে যাও। জানি না মুসলমানেরা তোমাকে কি জাদু করেছে, তারা তোমাকে কি ভুলভাল বুঝিয়েছে, তুমি বিপথে চলে দিয়েছ। মেয়েটি উত্তর দিল, তারা আমাকে বিপথে নয়, বরং তারা আমাকে সঠিক পথ দেখিয়েছে। মেয়েটির বাবা যখন জানতে পারল যে মেয়েটি মুসলমান হয়েছে, তখন সে মেয়েটিকে এটি ঘরের ভেতর বন্দি করে রাখল এবং মেয়েটির খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। মেয়েটিও তার ধর্মে একদম অটল ছিল। সে না খেয়ে রোজা রাখছিল এবং নামাজ আদায় করে দিন রাত কাটাচ্ছিল এবং সবসময় আল্লাহর দরবারে দোয়া করত, হে আল্লাহ, আমাকে সাহায্য করার জন্য
আপনি দয়া করে কাউকে পাঠান, আমাকে সাহায্য করুন। জঙ্গলের ওপারের মুসলিম বস্তির বুজুর্গ ব্যক্তি কয়েকদিন ধরে খেয়াল করল যে মেয়েটি বস্তিতে আসছে না। তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল যে মেয়েটি কেন আসছে না। বুজুর্গ ব্যক্তি যখন জানতে পারল যে মেয়েটির বাবা মেয়েটির উপর অমানবিক অত্যাচার করছে, তাকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে, তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং মেয়েটি না খেয়ে রোজা করছে এবং নামাজ পড়ছে। লোকটি শুনে খুব হয়রান হয়ে গেল। বুজুর্গ ব্যক্তির সাথে কিছু লোক এবং কিছু মহিলাকে নিয়ে সে মেয়েটির গ্রামে গেল এবং মেয়েটির বাড়িতে এসে উপস্থিত হল। মেয়েটির বাবা তাদেরকে দেখে অনেক রেগে গেল এবং চিল্লাচিল্লি করে বলতে লাগলো, তোমরা কোন সাহসে আমার মেয়েকে কালিমা পড়িয়েছ? বুজুর্গ ব্যক্তি তখন উত্তর দিল, তুমি তো অনেক সৌভাগ্যবান যে তোমার মেয়ে একজন আল্লাহর নেককার বান্দা। হিন্দু লোকটি কোনোভাবে বুজুর্গ ব্যক্তিকে পাত্তা দিচ্ছিল না। সে বারবার বলছিল, এই দুনিয়া মানুষের সৃষ্টি করেছে। বুজুর্গ ব্যক্তি তখন হিন্দু লোকটিকে বলল, ঠিক আছে, আমি তোমার সব কথা মানব। তুমি এই মুহূর্তে এখানে একটি গাছ যদি মাটি থেকে তুলতে পারো, তাহলে আমি যদি মাটি থেকে বের করতে পারো, তাহলে আমি বুঝব যে মানুষ চাইলেই সব করতে পারে। হিন্দু লোকটি একদম চুপ হয়ে গেল, কারণ এটা একদমই অসম্ভব। হঠাৎ করে কোনো বীজ ছাড়া, কোনো ডাল ছাড়া মাটি থেকে কোনো গাছ বের করা একদমই অসম্ভব। বুজুর্গ ব্যক্তি তখন হিন্দু লোকটিকে তার মেয়েকে ঘর থেকে বের করে আনতে বলল। গ্রামের বাকি আর সব হিন্দু এবং মেয়েটির সামনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, এই অবুঝ লোকদের তুমি জ্ঞান দান করো, তুমি তোমার মহিমা দেখাও, এই মাটি থেকে একটি গাছ বের করে দাও। আল্লাহ সে এক মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। হঠাৎই মাটি ফেটে একটি বড় গাছ বের হয়ে গেল, কোনো ধরনের বীজ ছাড়া, কোনো ধরনের ডাল ছাড়া, কোনো ধরনের পানি ছাড়া। আশেপাশে যারা ছিল সবাই এই কুদরতি দৃশ্য দেখে একদম চুপ হয়ে গেল। সবই আল্লাহর ইচ্ছা। হিন্দু লোকটি তার পরেও যেন কোনো কিছু বিশ্বাস করতে চাচ্ছিল না। সে বুজুর্গ ব্যক্তিকে বলল, ঠিক আছে, তুমি এই গাছ থেকে দুধ বের করে দেখাও। দুধ তো সবসময় পশু দিয়ে থাকে। তুমি এই গাছ থেকে দুধ বের করে দেখাও, তাহলেই আমি বুঝব যে তোমার আল্লাহ আছেন এবং তোমার আল্লাহ তোমার কথা শোনেন। বুজুর্গ ব্যক্তি তখন আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, এই বেদিনকে আপনি দিন দান করুন, তাকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, তাকে বোঝানোর জন্য হলেও আপনি এই গাছ থেকে দুধ বের হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সেই বুজুর্গ ব্যক্তির দোয়া কবুল করলেন এবং সেই গাছ ফেটে দুধ বের হতে লাগলো। আশেপাশে যারা ছিল সবাই একদম অবাক হয়ে গেল যে দুধ তো পশু থেকে হয়, কিন্তু গাছ থেকে কিভাবে দুধ বের হতে থাকলো। সবাই আল্লাহর কুদরতি ক্ষমতা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হল এবং একসাথে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করল। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।